হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসআর ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার, মহাসপ্তমী। সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা জানিয়েই ব্লগটা শুরু করছি। আর দেখো, এখন বন্ধুরা আমি রেডি হচ্ছি। আর এখন দুপুরে রান্না করে চলে যাওয়ার পরে এখন বাড়ি এসেছি। এখন বাজে 8:30। আর এখন এসে আমরা রেডি হচ্ছি। আর আমাদের ঠাকুর দেখতে যেতে যেতে প্রায় 10টাই বেজে গেছিলো ঘর থেকে বেরোতে। কেননা দোকানে একটু ভিড় ছিল, চাপ ছিল, সেই জন্য আমি আসতে পারিনি। কিন্তু বাচ্চারা বাড়িতে, আমার 3টে বাচ্চা রয়েছে, ওরা বাড়িতে বসে মন খারাপ করছিল যে মা তাড়াতাড়ি এসো, ঠাকুর দেখতে নিয়ে যাবে। ওই জন্য আমি তাড়াতাড়ি করে চলে এলাম। দোকানে ভিড় ছিল, কিন্তু আমার হাজব্যান্ড বললেন যে যাও, তা আমি চলে এলাম। আর দোকান থেকে আসার সময় এই জুতোটা নিয়ে এসেছি। ওরা দুপুরবেলার দিকে গেছিল, আমি তো আসতে পারিনি। আমি একবারে ভাত নিয়ে চলে গেছিলাম হাজব্যান্ডের। আর দোকানে গিয়ে এই জুতোটা পছন্দ করে রেখে এসেছিল। বড় মেয়ে ওইটা গ্রিন কালারেরটা পছন্দ করেছিল, আর ছোট মেয়ে এই ভায়োলেট কালারেরটা পছন্দ করে রেখে এসেছিল। আর আমি এখন আসার সময় নিয়ে এসেছি, কিন্তু ওরা এখন জুতোটা পরবে না। মা নতুন জুতো পরলে নাকি ফোসকা পড়ে, আমি পুজোয় হাঁটতে পারবো না। যদিও বেশি দূরে যাব না, বেশি একটা ঠাকুর দেখবো না, 10টা প্রায় বেজেই গেল। এখন বেরিয়ে আর কতটা ঠাকুর দেখবো। বাচ্চারা আর ছোটো মেয়ের তো এখনও জ্বর রয়েছে, কিন্তু পুজো একটা নিজের মনের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে যে পুজোতে ঘুরতে যেতেই হবে। দুজনে কেউই নতুন জুতো পরিনি। ছোটো মেয়ের জুতোটা একটু হিল আছে, আর বড় মেয়েটা এটা রাফ ইউজ করবে, ওই জন্য একটু নিচু হিলের মধ্যে নিয়েছে। আর এটা আমার ননদের ছেলে দেবজিৎ, ও আমার সাথে বললাম যে সেলফি ক্যামেরায় আসতে, কিন্তু ও হাসছিল না। আমি ওটাই ওকে বলছিলাম যে একটু হাসি হাসি করো মুখটা। আর ও আর আমার বড় মেয়ে একই ক্লাসে পড়ে দুজনে। আর ও তো আমাদের এখানেই থাকে, তোমাদেরকে আগেই বলেছি ব্লগে। আর ওই যে আমার বড় মেয়ে রেডি হয়ে গেছে, অন্য কোনো দিন ব্লগে আসতে চায় না, আজকে অনেক বলে রিকোয়েস্ট করার পরে এসেছে। আর এই যে ছোট মেয়ে, ও রেডি হয়ে গেছে। ওর শরীরটা একটু খারাপ, চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে বন্ধুরা। আর অনেকটাই রাত হয়ে গেছে, সামান্য একটু আমাদের এই বাজারের কাছেই ঘুরিয়ে নিয়ে চলে আসব, বেশি দূরেও যাব না। আর কালকে হাজব্যান্ডকে বলেছি যে কালকে একটু সময় করে বাচ্চাদের নিয়ে এই আমাদের এখানে দূরে দূরে যে ঠাকুরগুলো আছে ওইগুলো দেখানোর জন্য। অনেকটা দূর হয়ে যায়, তো ওই জন্য যাওয়া যায় না, একা একা 3টে বাচ্চা নিয়ে যাওয়া সম্ভব নয়। আর দেখো আমার ফাইনাল লুক এইটাই। আর আমি রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে পড়বো। এই যে দেখো বন্ধুরা, প্রায় 10টা বাজে, তো ওই জন্য দোকান থেকে বাড়ি আসতে আসতে 8টা, রেডি হতে হতে 2 ঘন্টা তো দিতেই হবে পুজোর রেডি। ওই জন্য বাচ্চারা রেডি হওয়ার পরে আমাদের বেরোতে 10টা বেজে গেছে। আর এই যে ঠাকুর দেখতে ঢুকে গেছি। বাচ্চাটা প্রায় ফাঁকাই ছিল, কোনো অসুবিধা হয়নি। বেশি একটা ঠাকুর দেখিনি, 6-7টা ঠাকুর দেখেই আমরা চলে এসেছিলাম। বেশিক্ষণ ঘোরাটাও ঠিক নয়। বাচ্চাটা জ্বর আছে, ছোট মেয়ে শুনুর এখনও জ্বর রয়েছে, ওই জন্য মুখটা দেখো। আর এই যে এখানে দাঁড়িয়ে ঠাকুরের প্রতিমাটা খুবই সুন্দর হয়েছিল, দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, চোখ জুড়িয়ে গেছে এই ঠাকুরটা দেখার পরে। কেননা অনেকটা সময় পরে মা দুর্গাকে পেয়েছি আমরা, আর এই কটা দিনের জন্যই আমাদের কাছে থাকবেন মা দুর্গা। ওই জন্য অনেকটা সময় দাঁড়িয়ে প্রতিমা দর্শন করেছি। আর কেননা ফাঁকা ছিল, ওই জন্য দেখতে অসুবিধা হয়নি। ভিড় হলে তো চাপাচাপি হয়, ঠেলাঠেলি হয়, বের করে দেয়, ওই জন্য। আর যেহেতু ফাঁকা ছিল, ওই জন্য কোনো অসুবিধাই নেই। প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা ঠাকুর দেখতেই পেরেছি, অনেকটা সময় কাটিয়েছি। আর আমরা প্রায় 11:30, 12টা বাজেনি, 11:30টার মধ্যেই চলে এসেছিলাম বাড়িতে। কেননা বেশি রাত করে থাকিনি। আমার হাজব্যান্ড আবার ফোন করছিলেন যে দোকান বন্ধ করে বাড়ি আসছি, ওরাও 11:30টার দিকেই বাড়ি এসেছিল। তা আসার সময় একসঙ্গেই চলে এলাম, ওই জন্য। আর দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, নারী শিল্প নিয়ে এইটা বানিয়েছে, নারী মেয়েদের সম্বন্ধে ভালোই করেছিল, বেশ সুন্দর। আর এখানের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছিল। দাঁড়িয়ে দেখলাম কিছুক্ষণ ধরে, যেখানেই গেছি প্রতিমা দেখতে, অনেকটা সময় সেখানে দাঁড়িয়ে দেখলাম। তারপরে আর একটা প্যান্ডেলে গেছিলাম। আর এখানে যে ডেকোরেশনটা করেছে ওটা খুবই সুন্দর, অনেকটা সময় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম সুন্দর করে।
যে কিভাবে কি করা হয়েছে। আর এই যে আমরা সবাই একই জায়গায় দাঁড়িয়েছিলাম। আর একটা প্যান্ডেলেও এসেছিলাম, এই যে এই প্যান্ডেলে এসেছি। এখানেও প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, আর ফাঁকা জায়গার মধ্যে বেশ অনেকটা বড় জায়গা রয়েছে, বড় জায়গার মধ্যে প্যান্ডেলটা করেছে, বেশ ভালোই লাগলো। আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয়, সবকটা ঠাকুরই প্রায় 2-5 মিনিটের মধ্যেই ডিসটেন্স, একটার থেকে আরেকটা, বেশি না, 2-5 মিনিট, 2 মিনিট 5 মিনিট হাঁটলে এই পরপরগুলো অনেকগুলোই ঠাকুর দেখা যায়। প্রায় 10-12টা ঠাকুর তো একসঙ্গে অনেকটাই দেখা যায়। আর দেখো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, ড্রেস চেঞ্জ করব, সব কানের টানের খোলা হয়ে গেছে। আর এখন বাচ্চাদের জন্য নিয়ে এসেছি